খুব টেনশন কাজ করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। এদিকে বাজার থেকে কিছু মাছও নিয়ে আসছে রাতের বেলা। ছেলের পরীক্ষা বলে কথা, একটু যাবো সাথে। সে বলতেছে সবাই গেলেই তো রাস্তা জ্যাম হয়ে যায়, সবার গার্জেনই যদি এতগুলা করে যায় তাহলে কেমনে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা রাত থেকে শুরু করেছিলাম। রাতের বেলা কিছু তাজা মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ। ছেলের বাবা বলতেছে যে রেখে দাও, পরে কেটো, কিন্তু সুন্দর মাছ। আমি ভাবলাম আজকেই কেটে রাখি, যেন সকালে কিছু ভুনা করে যেতে পারি। প্রত্যেকটা মাছেই ডিম হয়েছিল, খুব সুন্দর দেখতে, ভালো লাগতেছিল। মেয়ে আবার মাছের ডিমটা একটু পছন্দ করে। যা বলতেছিলাম, টেনশন হইতেছে, রাতে তো ঘুমই হলো না। সেই অ্যালার্মের আগে উঠে গেছি 4টায়, 4:30টায় অ্যালার্ম দিয়েছি, 4টায় উঠে বসে আছি। তারপর নামাজ কালাম করে রান্নার কাজে চলে আসছি। মাছগুলো আগে ভিজিয়ে রেখে ভাবলাম, ছেলেকে আগে বলে রাখছিলাম কি খেয়ে যাবে। ছেলে বলছিল যে রুটি খাবো, তার সাথে আলু ভাজলাম, ডিম ভাজি, এগুলাই করতেছি। সবারই নিশ্চয় জানা 2 তারিখ থেকে ইন্টার পরীক্ষা শুরু। সেই পরীক্ষাটাই আমার ছেলেও দিবে ইনশাল্লাহ সবার সাথে। তো সেই জন্যই এত টেনশন ছিল। মায়েদের টেনশনের তো শেষ নাই, চিন্তার শেষ নাই। তো আল্লাহর কাছে অনেক বলতেছি, আল্লাহ সহজ করে দেবে ইনশাল্লাহ। তবে ভিডিওটা কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে, ছাড়তেই পারিনি ব্যস্ততায়। এদিকে আজকে 4টা পরীক্ষা চলতেছে। পরীক্ষা সবগুলা মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষার আগেই যত টেনশন হয় যে কেমন হবে পরীক্ষা, প্রশ্ন কেমন হবে, কিন্তু টেনশনটা ভুলে গেছিল। প্রথম দিন বাংলা পরীক্ষায় এত কঠিন করেছিল, সবাই বের হয়ে খুব কঠিন বলতেছিল। ছেলে মাশাআল্লাহ বলছিল অনেক ভালো হয়েছে। এদিকে নাস্তা রেডি করে তারপর ছেলের জন্য ড্রেস সব কিছু সামনে দিয়ে যাচ্ছি, যে আবার খুঁজবে কোনটা কোথায় আছে। তারপর রাতে মেয়ের বাবা সব গুছিয়ে রাখা লাগে দরকারি জিনিসপত্র, যেন সকালে শুধু নিয়ে চলে যাওয়া যায়। এদিকে আবার মেয়ে তো দেরিতে শোবে, আগে উঠবে না। খুব বলে কয়ে শুয়ে দিছি যে ভাইয়ের সাথে কালকে যাবো, 12টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। কিন্তু ভোরে উঠে বসে আছে। ভোরে উঠে বসা মানে ডিস্টার্ব করা। এর ভিতরে নাস্তা রেডি করে দিয়েছি ছেলেকে, ছেলের দাদাকে, কারণ আমার শ্বশুর আগে এসে আছে আর কি, নাতির পরীক্ষা, সেজন্য। তারপর ভাবছিলাম যে একটু রান্না বান্না করে রেখে যাই, যেন এসে কষ্ট না হয়। বাড়ি থেকে এসে তো করতে ভালো লাগে না, এদিকে গ্যাসও তেমন একটা থাকে না। তো মেয়ে তো অনেক বিরক্ত করতেছে, করতেই দিচ্ছে না। তো ভাবলাম মাছগুলো একটু ভেজে রাখি, এসে বাকিটা করা যাবে। তারপর ডাল আছে, সেগুলোও জাল করে নিছি। পরীক্ষার প্রথম দিন তো, তাই 7টার মধ্যে বেরিয়ে গেছি সবাই। তো রাস্তা ফাঁকা ছিল, মাত্র 20 মিনিটে পৌঁছে গেছি। মোহাম্মদপুরে ছিল পরীক্ষা। তো যে দেখি কেউ তেমন একটা আসে নাই, কিছু গার্জিয়ান আসতে আস্তে আস্তে আসতেছে সবাই। মেয়ে তো যে ভোরে উঠছে না, এই যে ডিস্টার্ব শুরু করে দিছে। সে থাকবেই না, বলছে ফ্যানের নিচে চলো, শুতে চাই। এমন বাইরে কম বের হওয়া হয়তো। তো ওরা সবাই বসে আছে এখানে। এখন কি করি, আবার এর মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মাইকিং করতেছে, স্টুডেন্টদের আগেই ভিতরে পাঠিয়ে দেন। তো ওরা হলে ঢুকে গেল, ওর বন্ধু ছিল, ওরা সবাই চলে গেল। এর ভিতরে ওর মেয়ের বাবা বলতেছে তোমরা চলে যাও। আমার শ্বশুরকে নিয়ে আমি চলে আসি। ছেলের বাবাকে রেখে আমরা বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে, যে ভাবলাম স্ট্যান্ড পর্যন্ত যাই। তো এত জ্যাম, বেরোনোই যাচ্ছে না। তো 10 মিনিটের রাস্তা 30-40 মিনিট এইভাবে থেমে থেমে যাচ্ছে, যে সব কলেজের সামনেই গার্জেনদের ভিড়। এই জন্য ছেলে বলছিল যে তোমরাই যদি বাসায় 4 জন যাও, তাহলে অন্য ফ্যামিলির সবাই তো আসবে। এভাবেই তো জ্যাম শুরু হয়ে যায়। সত্যিই তাই। পরীক্ষার প্রথম দিন একটু ভিড় জ্যাম এগুলো থাকবেই, আমার মতো অনেকেই আর যাবে। তারপর বাসায় এসে কেউ যে সেই ভাজা মাছগুলা দিয়ে একটু ভোনা করতেছিলাম, একটু গ্যাস ছিল, দেখলাম গ্যাস চলে গেছে। তারপর আবার ইন্ডাকশনে দিয়ে দিলাম। তো পরীক্ষা অনেক হার্ড করছিল, বাংলা প্রথম পত্র। ফেসবুকে দেখলাম একটা স্টুডেন্ট বলতেছে যে প্রশ্ন আসছে বইয়ের পাতাতেও নাই। তো এরকম প্রশ্ন করলে হয়, ফুল সিলেবাস এমনিতেই পরীক্ষা বাচ্চাদের, এতদিন তো হাফ সিলেবাসে চলে গেছে। রান্না শেষে ভাত বসে দিতে দিতে আপনাদের সাথে বিদায় নিব। তো সবাই আমার ছেলের জন্য কিন্তু দোয়া করবেন, যেন সবগুলো পরীক্ষাই ভালো ভালো দিতে পারে।